হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? শীতের মধ্যে মূলা কারা কারা এভাবে করে মূলার বড়া খেতে বেশি ভালোবাসো? আমাদের বাসায় তরকারির সাথে অতটা বেশি খাওয়া পড়ে না, কিন্তু মূলার এই বড়াটা সবাই পছন্দ করে। মূলার ক্যাচাটা হচ্ছে গিয়ে কাঁটাটা হচ্ছে গিয়ে মেন। তো কাঁটাটাই হচ্ছে গিয়ে এই বড়া খাওয়ার মধ্যে স্বাদটাকে বাড়িয়ে দেয়, আর বড়াটাও অনেক সুন্দর ক্রিস্পি হয়, ভালো হয়। তো সবাই কাটতে পারে না, আমিও মোটামুটি শিখেছি। তো দেখতে দেখতে শিখে আমিও পারি এখন। তো এভাবে করে তোমরা কেটে তারপরে মূলা দিয়ে বড়া ভাজবে। তোমরা কারা কারা মূলার বড়া খাও? আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভোলা জেলায় প্রচুর পরিমাণে মূলার বড়া এভাবে করে জালি করে তারপরে বড়া খাওয়া হয়। এভাবে করে আমরা কিন্তু কচু দিয়েও কিন্তু এরকম জালি করে তারপরে হচ্ছে লবণ জলের মধ্যে বা একটু লবণ মেখে রেখে দিবা। 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা রেখে দিলেও ভালো, খুব সুন্দর সফট হয়ে যাবে আর এটা আরও লম্বা হবে। এটা ছিল আমার পৌষ মাসের ভিডিও। এখন যেহেতু মাঘ মাস চলে এসছে, মাঘ মাসে কিন্তু মূলা আমাদের মধ্যে খায় না, তো আমরা মূলা মাঘ মাসে খাই না। তোমরা কি মাঘ মাসে মূলা খাও? আমরা কিন্তু পৌষ মাসে খাই। মাঘ মাস শেষ হয়ে গেলে আবার মাঘের পরে ফাল্গুন আসলে তখন মূলা থাকলে আবারও ওইভাবে করে বড়া করে খাবো। তো আমি যেহেতু এই যে দেখো, বটি দিয়ে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাকু দিয়েও কাটতে পারি খুব সুন্দর করে। এভাবে করে অনেকগুলো মূলা, আমাদের বাসায় কিন্তু প্রচুর এই বড়াটা খাওয়া হয় গরম ভাতের সাথে। আর মচমচে গরম গরম বড়া সবাই অনেক বেশি পছন্দ করে। লম্বা এরকম হচ্ছে গিয়ে মূলাগুলো হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যে একটু বেশি বড় যেহেতু, এর জন্য আমি একটু দুভাগ করে কেটে নিয়েছি। আর এটা লবণ দিয়ে যদি মেখে রেখে দিই কতক্ষণ, তারপরে কিন্তু এই ছোট করে কেটেছি, এটাই কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। এভাবে করে কিন্তু মূলার আমির্তি করে গোল গোল করেও বড়া করে খাই, আবার লম্বা করেও ভাজি। আর বেটারটা কিভাবে গুলবে সেটার জন্য চালের গুঁড়া লাগবে অবশ্যই। চালের গুঁড়ার সাথে একটু সামান্য পরিমাণে আটা দিবে। সামান্য আটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। দেখো, এই যে লবণ জলের ভিতরে ডুবিয়ে রেখেছি, তোমরা চাইলে শুধু লবণ দিয়েও ডুবিয়ে রাখতে পারবে, তাহলে এরকম একটা জল ছেড়ে দিবে মূলা থেকে, সেটা চিপড়ে উঠিয়ে নেব। এর মধ্যে আর এক্সট্রা করে লবণ দিব না। আর বেটারটা হচ্ছে গিয়ে একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ আর হচ্ছে গিয়ে বেটারের মধ্যে অল্প লবণ দিবে, যেহেতু মূলাতে লবণ আছে। একটু কালিজিরা দিয়ে তারপরে ধনেপাতা কুচিও দিতে পারো, অথবা চালের গুঁড়ার পরিবর্তনে তোমরা হচ্ছে গিয়ে সুজি দিয়েও এই বেটারটা তৈরি করে তারপর মূলাটাকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে পারো। ক্রিস্পি এই মূলার বড়াটা গরম ভাতের সাথে এত বেশি চমৎকার লাগে, তোমরা খেয়ে আমাকে জানাবা।